গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা। কালকে তো ইয়ংফ্রাতে যাবো বলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই হোটেলের এই ব্রেকফাস্ট এরিয়াতে ব্রেকফাস্ট করতেই আসা হয়নি। আজকে যখন এখানে আসি দেখি ব্রেকফাস্ট এরিয়াটা দারুণ সুন্দর, খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। চলুন এবার ঝটাপট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাবো গ্রিন্ডেল ওয়ার্ল্ডে। আর আজকে আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ হচ্ছে আজকে আমাদের সুইজারল্যান্ডের অ্যাক্টিভিটি ডে। গ্রিন্ডেল ওয়ার্ল্ডের অ্যাক্টিভিটি পয়েন্টে চলে এসেছি। আর এই যে সামনে যে কেবিল কার দেখতে পাচ্ছেন, এটাই নিয়ে আমরা যাব উপরে। যাবার সময় তো কেবিল কারে করে যাব, কিন্তু ফেরার সময় ফিরবো অ্যাক্টিভিটি করতে করতে। প্রথমে জিপ লাইনিং করবো, তারপরে টটি বাইক অ্যান্ড সাইকেল রাইডিং। অ্যাজ ইউজুয়াল সুইজারল্যান্ডের সেই পেন্টিং পারফেক্ট দৃশ্য ফুটে উঠেছে আমাদের চোখের সামনে। উপরে আসার পর দারুণ ভিউটা দেখা যাচ্ছে। একদিকে পাহাড়ের গায়ে সবুজ ঘাসের গদি, আর একদিকে পাহাড়ের গায়ে বরফের চাদর। ওই যে দূরে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই দিক দিয়ে সবাই ট্রেকিং করতে যাচ্ছে। প্রথমের দিকে আমরাও এরকম ভাবছিলাম যে আমরা যাব ট্রেকিং করতে, কিন্তু পরে এরকম একটা পাহাড়ের হাইট দেখে মনে হচ্ছে যে যাবার সময় হয়তো চলে যাব, কারণ এক্সাইটেড আছি চলে যাব, কিন্তু ফেরার সময় ব্যাপারটা এরকম হবে যে ততক্ষণে পুরো ক্লান্ত হয়ে যাব। আর নিজের পায়ে, অ্যাটলিস্ট আমি তো নিজের পায়ে হেঁটে ফিরতে পারবো বলে মনে হচ্ছে না, শেষ পর্যন্ত প্রীতমের কাঁধে চেপে ফিরতে হবে। তার চেয়ে আমাদের যে অ্যাক্টিভিটির বুকিং গুলো করা আছে সেগুলো গিয়ে করবো। চলুন আমরা এখন হেঁটে চলেছি গ্রিন্ডেল ওয়ার্ল্ডের হ্যাঙ্গিং ব্রিজের উপরে দিয়ে। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, এখান থেকে দ্য ভিউ ইজ ব্রেথটেকিং। আর ওই দেখুন দূরে একটা সুতোর মতন ঝর্ণা ঝরতে দেখা যাচ্ছে। ডেফিনেটলি হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে হাঁটতে একটু ভয় তো করছিল, কারণ এই পুরো ব্রিজটা এই পাহাড়ের ক্লিফে বানানো রয়েছে। আর যে হ্যাঙ্গিং এরিয়াটা রয়েছে সেটা দুটো পাহাড়ের মাঝখানে যে খাতটা রয়েছে তার উপরে বানানো রয়েছে। তো একটু ভয় তো পাচ্ছিল, যেখানে বেশি বেশি মানুষ হয়ে যাচ্ছে যাতে ওয়েট বেশি না হয়ে যায়, সেখান থেকে আমরা সরে 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 পালিয়ে যাচ্ছি। তারপর আবার পাথরগুলো দেখার পর প্রীতমের মনে হয়েছে যে এখানকার পাহাড়ের পাথরগুলোর কোয়ালিটি একদম ভালো না, ভীষণই খারাপ। কি ধরনের ছিল গো? জানি না, এই কাঠের মতন খুলে যাচ্ছে। হ্যাঁ, না মাটি না পাথর, মানে এই যে এটা পাথর মানে হচ্ছে তো এখানে ভাঁজ আছে, ভাঁজে করে যদি খোলাতে হয় না খুলে যাবে। এটা পুরোটাই এরকম। এখানে দেখুন কত রং বেরঙের ফুল ফুটে আছে, তার উপরে এসে আবার মৌমাছিরা ঘুরে বেড়াচ্ছে। এখানে মৌমাছিদের তো মধু সংগ্রহ করার অভাবই হবে না, কারণ এত ফুল আছে। এই ফুল নাহলে সেই ফুল, যেখান থেকে কোনো সেখান থেকে সে মধু সংগ্রহ করেই নেবে। এত সুন্দর সুন্দর ফুলগুলোকে ফোটার জন্য কোনো রকম পরিচর্যাই করতে হয় না। অথচ দেখুন আমরা বাড়িতে টবের মধ্যে কত জল টল সার টার দিয়ে ফুল ফোটানোর চেষ্টা করি, সেখানে তো কিছুতেই হয়ে ওঠে না। আর এখানে ফুলগুলো নিজে নিজেই তাদের লাল, হলুদ, গোলাপি পাখনা মেলে বেড়ে উঠছে। পাহাড়ের গায়ে এই সবুজ মুলায়েম ঘাসগুলোকে দেখে মনে হচ্ছে এর উপর দিয়ে গড়িয়ে 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 চলে যাই। এতক্ষণ প্রচুর প্রকৃতির সৌন্দর্যকে এনজয় করলাম, এবার চলুন অ্যাক্টিভিটি করব। এখানে দু রকমের জিপ লাইনিং আছে, একটা হচ্ছে সিঙ্গেল জিপ লাইনিং আর একটা হচ্ছে গ্রুপ জিপ লাইনিং, যেটা হচ্ছে এই জিপ লাইনিংটা। আর এটা এরকম 4 জন মিলে একসাথে করে, আর যে সিঙ্গেল জিপ লাইনিং আছে সেটা একা একা করতে হয়। তো আমরা আমাদের সিঙ্গেল জিপ লাইনিং করার জন্য উপরে চলে এসেছি। আর উপর থেকে দেখুন নিচেটা দেখতে কি ডেঞ্জারাস লাগছে। আমার তো অলরেডি ভয়ে গলা সব সমস্ত কিছু শুকনো হয়ে গেছে। তো এখানে যারা ভলান্টিয়াররা আছে তারা আমাকে সাহস দিচ্ছে যে ডোন্ট ওয়ারি, ইউ উইল হ্যাভ ফান। আমরা এক্ষুনি সিঙ্গেল জিপ লাইনিংটা করলাম, এরপরে চলে এসেছি আমরা নেক্সট আমাদের অ্যাক্টিভিটি করতে, যেটা হচ্ছে টটি বাইক রাইড। টটি বাইক রাইডটা ভীষণ ফান ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম হালকা একটু রিস্কিও ছিল, কারণ পাহাড়ের দুপাশে দেখতেই পাচ্ছেন কোনো রকম কোনো গার্ড নেই। তো বাই চান্স যদি হ্যান্ডেলটা একটু এদিক ওদিক হয়ে যায়, সোজা পাহাড়ের গা দিয়ে গড়িয়ে গড়িয়ে খাতে পড়বো। এই গরুগুলোকে দেখে চিনতে পারছেন নিশ্চয়ই, শাহরুখ খান আর কাজল এই গরুগুলো আর তার গলায় বাঁধা ঘন্টার একটা
আলাদাই ফ্যান বেস তৈরি করে দিয়েছে। দেখছেন কত মজা করে পাহাড়ের গায়ে হয়ে থাকা সবুজ ঘাসগুলোকে খাচ্ছে। কিন্তু জানেন কি, সামার সিজনে এই গরুগুলো এইভাবে চড়ে চড়ে ঘাস খেতে পারে। আর এই সামার সিজনেই তাদের মালিকেরা ঘাসগুলোকে কেটে পলি ব্যাগেতে র্যাপ করে রাখে। কারণ উইন্টার সিজনে যখন এই পুরো এরিয়া বরফে ঢাকা পড়ে যায়, তখন এই র্যাপ করে রাখা ঘাসগুলোই এই গরুগুলোর খাদ্য হয়। চলুন এবার আমরা যাব দ্য টপ অফ ইন্টারলেকেন, যার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের হোটেলের কাছে। আর দেখুন তো কি পরিমাণ মেঘ করেছে আকাশে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। ট্রেনে আসতে আসতে এক পলসা বৃষ্টি হয়ে গেল, ভালোই হয়েছে আগে হয়ে গেছে। যাই হোক, চলুন এবার টপ অফ ইন্টারলেকেনে যাওয়া যাক। আর টপ অফ ইন্টারলেকেন যাওয়ার জন্য আমরা যে ট্রেনটা নেব সেটা স্বাভাবিক ট্রেন না, সেটা স্বাভাবিক ট্রেনের থেকে একটু অন্যরকম। আর যে স্টেশন থেকে আমরা ট্রেনটা নেব তার নাম হচ্ছে হার্ডাক্লুম। দেখতেই পাচ্ছেন এই টপ অফ ইন্টারলেকেন যাওয়ার জন্য ট্রেনটা, এটা একটু বাঁকা গোছের ট্রেন। আর ভেতরে যে সিটিং এরিয়াগুলো আছে সেটা একটা স্টেডিয়ামের মতন করে ওপর থেকে নিচে অবধি বানানো আছে। সাধারণত পাহাড়ের ওপরে যে ট্রেনগুলো ওঠে সেগুলো পাহাড়কে ঘুরে ঘুরে ওঠে, কিন্তু এই টপ অফ ইন্টারলেকেন যাওয়ার জন্য যে ট্রেনটা আমরা নিয়েছি সেটা সোজা পাহাড়ের গা বেয়ে খাড়া হয়ে ওপরের দিকে উঠবে। এই ট্রেন চলাচলের জন্য যে ট্র্যাকটা বানানো হয়েছে সেটা 64 ডিগ্রি, মানে প্রায় 64 ডিগ্রি অ্যাঙ্গেলে বানানো হয়েছে। ব্যাপারটা ভীষণ অ্যামেজিং না? যেমন পিঁপড়ে দেওয়ালের গা বেয়ে ধীরে ধীরে উপরের দিকে ওঠে, আমরাও তেমন পাহাড়ের গা বেয়ে উপরের দিকে উঠছি। ট্রেন থেকে নেমে 5 মিনিট হাঁটতেই আমরা পৌঁছে গেছি টপ অফ ইন্টারলেকেনের ভিউ পয়েন্টে। আমরা চলে এসেছি হার্ডাকুলুমের ট্রেনে চড়ে একদম ইন্টারলেকেনের টপে। আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটার নাম হচ্ছে থুন লেক। আর এই যে এদিকে পুরো দেখা যাচ্ছে আমাদের জুংফ্রা যে পাহাড়ের রিজন, জুংফ্রা রিজন পুরো দেখা যাচ্ছে। আর এইদিকে হচ্ছে আমাদের লেক ব্রিন্স, আর এদিকে লেক যে থুন আছে, এই দুই লেকের মাঝখানে এই হচ্ছে ইন্টারলেকেন শহর। এই দুই লেকের মাঝখানে এই শহরটা অবস্থিত বলে এই শহরটার নামই হচ্ছে ইন্টারলেকেন। চলুন এবার নিচে ফিরে যাই, নইলে সূর্য ডোবা মাত্রই সমস্ত দোকানপত্র বন্ধ হয়ে যাবে আর আমাদের আজকে রাতেও ডিনার করাটা সমস্যা হয়ে যাবে। আজকে আমরা প্রচুর মজা করলাম গ্রিন্ডেলওয়াল্ড আর হার্ডাকুলুমে। আর কালকে সকালে আমরা বেরিয়ে যাচ্ছি জিউরিকের উদ্দেশ্যে। আর এবার হোটেলে ফিরে যাব, খাওয়া দাওয়া করব একটু, তারপরে রেস্ট নেব, কালকে সকালে বেরিয়ে যাব জিউরিক। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।